সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজ ছিল ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছিল, কারণ সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব কঠিন এবং কঠোর অবস্থায় বিরাজ করছে। সারাদিনই এমন পরিবেশই ছিল গোপালগঞ্জে। আমরা জেনেছি যে গোপালগঞ্জের যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠিত আওয়ামী লীগের কোনো মিছিল, মিটিং এবং সমাবেশ যাতে না হয় এবং কোনো ধরনের নাশকতা যাতে না হয়, সে নাশকতা এড়াতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আজকে গোপালগঞ্জ জেলা শহর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা তাদের কঠিন এবং কঠোর অবস্থা বিরাজ করছিল। তারা টহল দিচ্ছিল এবং জেলা শহর ছিল পুরো সারাদিন থমথমে অবস্থা। এছাড়া আমরা গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মহোদয় হাবিবুল্লাহ তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে গোপালগঞ্জে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি, তবে গ্রাম এবং শহরতলির অদূরে যে একটি রঘুনাথপুর ইউনিয়ন রয়েছে, রঘুনাথপুর ইউনিয়নের দিঘারকুল গ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা কিন্তু একটি মিছিল বের করেছে এবং সেখানে দাঁড়িয়ে তারা রাস্তার উপরে কেক কেটেছে। এই ছিল জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেবের সঙ্গে কথা বলে আমরা এটা জানতে পেরেছি। এছাড়া এই নাশকতা এড়াতে গতকাল রাতেই কিন্তু মুকসুদপুর থেকে 2 ব্যক্তিকে তারা যে কোনো ধরনের নাশকতার সাথে জড়াতে পারে পরিকল্পনা করছিল, এমনটি অবস্থায় কিন্তু 2 জনকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই ছিল গোপালগঞ্জে আজকে আওয়ামী লীগ অফিসের যে অবস্থা আপনারা দেখছেন। এই যাতে কোনো নাশকতা ঘটনা না ঘটে সে কারণে তারা কিন্তু সারাদিন মাঠে ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা টহল এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছিল, যে কারণে গোপালগঞ্জে কিন্তু বড় ধরনের কোনো সংঘর্ষ এবং নাশকতার কোনো খবর পাওয়া যায়নি। আর আমরা আপনাদের এই যে ভিডিও ফুটেজ দেখতেছেন এতে দেখাতে চেষ্টা করেছি সারা শহরের চিত্র এবং জেলা আওয়ামী লীগের অফিসের যে চিত্র আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগ অফিস তালামারা। এই যে এখন যেখানে আমরা এসেছি এটা কিন্তু গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়। বর্তমান যে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং নেতাকর্মীরা কিন্তু বাহিরে তারা বিশৃঙ্খল অবস্থায় তারা কিন্তু এই জেলা অফিসে কিন্তু তারা কেউ এখানে কাউকে দেখা যাচ্ছে না, তালাবদ্ধ অবস্থায় দীর্ঘদিন রয়েছে এবং এই সংগঠনটি আজকে তাদের যে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী তারা যেভাবে হোক স্মরণ করার জন্য হোক, যেভাবেই হোক প্রত্যন্ত গ্রামাঞ্চল রঘুনাথপুর ইউনিয়নের দিঘারকুলে বসেই কিন্তু স্বল্প সময়ের মধ্যে পুলিশ সুপার মহোদয় যেমনটি বলছিলেন, স্বল্প সময়ের মধ্যে তারা কিন্তু একটি মিছিল শেষ করে সেখানে কিন্তু রাস্তার উপরেই কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী তারা পালন করেন এবং যখন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কিন্তু তারা সেখান থেকে সরে চলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিন্তু একজনকে পেয়েছিল, সেই একজনকে তারা আটক করে নিয়ে আসে। এই ছিল গোপালগঞ্জে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর সর্বশেষ আমার কাছে ছিল, আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ।